পুজো কমিটির বিরুদ্ধে পুজোর 2 লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ দায়ের গ্রামবাসীদের। রসাখোয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়দহি শিবটোলা গ্রামে দুর্গাপুজোর টাকার হিসাব করা নিয়ে পুজো কমিটি সহ গ্রামবাসীদের মধ্যে গন্ডগোল। হাতাহাতি দুর্গাপুজোর কমিটির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল বড়দহি, কাকরমণি, ঠাকুরপাড়া, জালিপাড়া গ্রামের বাসিন্দারা। বড়দহি গ্রামের বাসিন্দা ভবানন্দ সিংহ বলেন যে আমাদের যে বড়দহি সংসদে একটা দুর্গাপুজো নিয়ে একটা সমস্যা তৈরি করেছে আমাদের ওখানকার কমিটিরা। তার জন্য আমরা ওদের কমিটি মানে আমাদের যে বর্তমানে যে পুজো কমিটি আছে ওদের যাতে মানে আমরা নতুন করে একটা আবার নতুন করে কমিটি একটা গঠন করতে পারি, তার জন্য আমরা এখানে একটা দরখাস্ত দিতে এসেছি। এই যে বিগত আমরা প্রায় আমাদের বড়দহি সংসদের 4 থেকে 5টি গ্রাম মিলে প্রায় আমাদের আর্থিক সহযোগিতায় এবং সরকারি যে আর্থিক সহযোগিতা আমরা পাই তাতে আমরা মোটামুটি 10 থেকে 11 বছর ধরে আমরা পুজো করে আসছি। এতে 2 থেকে 3 বছর যাবত এই যে পুজো আমরা করছি এবং আমাদের যে যিনারা এখন আমাদের কমিটির দায়িত্বে আছেন তারা কিন্তু আমাদেরকে 2 থেকে 3 বছর ধরে কোনো হিসাব দেয়নি। তো আমরা তাই একটি গ্রামের একটা সভাতে ওদেরকে ডাক দিই এবং তারা সেখানে উপস্থিত হয়ে হিসাব না দেওয়ার আমাদেরকে একটি হুমকি দেয় এবং বলে যে আমি হিসাব দেব না, আমাদের গ্রামবাসীরা আমাকে কিছু করে নিতে পারবে না, আইসি টাইসি সব আমার পকেটে আছে, আমি কাউকে ভয় করি না, এরকম ভাবে একটা হুমকি দিয়েছে। তার নাম হচ্ছে আমাদের ওখানকার প্রাইমারি স্কুলের একজন টিচার, উনি তো রঞ্জিত কুমার সিংহ আর ভীম কুমার সিংহ, এই দুজনে 10 বছর ধরে দুর্গাপুজো করে আসছে। পুজো কমিটির সম্পাদক রঞ্জিত কুমার সিংহ এবং কোষাধ্যক্ষ ভীম সিংহ কিন্তু প্রতি বছর 4টি গ্রামের লোকজনের চাঁদায় ও রাজ্য সরকার অনুদানের টাকা দেয়। বৃহস্পতিবার রাতে পুজো কমিটির সদস্যরা গ্রামের লোকজন নিয়ে একটা আলোচনা সভার আয়োজন করে। সেখানে সম্পাদক সহ কোষাধ্যক্ষের কাছে পুজোর টাকার হিসাব চাওয়া হয় গ্রামবাসীর পক্ষ থেকে। সেই হিসেব দিতে অস্বীকার করে দুজনেই। তারপরে গন্ডগোল বাধে, যদিও পুজোর টাকা আত্মসাৎ করার অভিযোগ অস্বীকার করছে পুজো কমিটির সম্পাদক রঞ্জিত কুমার সিংহ। এই বিষয়ে আমি এটাই বলবো যে আমাদের পুজো কমিটি সুষ্ঠুভাবে পূজা করছে, কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমার নামে এলিগেশন যারা করেছে, মূল কথা হচ্ছে বিজেপির যে মেম্বার আছে হিতেন্দ্রনাথ সিংহ এবং তার বাহিনী আমার উপর কালকে হামলা করেছিল। আমরা যখন পূজা কমিটিতে মিটিংয়ে বসছিলাম পূজা করার জন্য কি করব সেই বিষয়ে আমরা বসছি, তখন ওরা দলবল নিয়ে আমাদের উপরে হামলা করেছে এবং আমাদের উপরে ওরা তোলা চাইছে যে 2 লক্ষ টাকা আমাদেরকে দিতে হবে, না দিলে তোমাদের এখানে উঠতে দেবো না। আমরা যেহেতু দিতে পারিনি, আমাদের উপরে হামলা হয়েছে, আমরা কালকে কমপ্লেন করেছি। তার পরিপ্রেক্ষিতে নিজেদেরকে বাঁচানোর জন্য এটা আজকে ওরা কমপ্লেন করতে আসছে। মূল কথা হচ্ছে ও বিজেপির পার্টি তো ধর্মীয় পার্টি, বিজেপি পার্টি তো হিন্দুত্বের পার্টি, বিজেপি পার্টি ধর্ম প্রচার করে, সেখানে বিজেপি পার্টির বিরোধিতা করছে। বিজেপি পার্টির যে আইন কানুন আছে, নিয়ম কানুন, তার বিরোধিতা করছে। ও কোনো বিজেপি পার্টির সদস্য হতে পারে না, আমি মানতে পারি না ও যে হিসাবে কাজগুলো করছে। আর বিষয়টা হচ্ছে যে জমিটার উপরে ওরা লোভ, সেই জমিটা মেন হচ্ছে পূজা না, মেন জমি হচ্ছে জমিটার উপর লোভ। ওই জমিটা আজকে 20 থেকে 30 লক্ষ টাকা ভ্যালু আছে, সেটা আমি একটা মুসলমান মানুষের কাছ থেকে কিনে নিয়ে মন্দিরের নামে করে দিচ্ছি আর ক্লাবের নামে করছি। সেই জমিটা আমি থাকলে পূজাতে যদি আমি সেক্রেটারি বা কোনো দায়িত্বে থাকি, তাহলে ওরা ওই জমিটাকে দখল করে মার্কেট বানাতে পারবে না, কোনো গোডাউন বানাতে পারবে না, যার জন্য সে এটা আমার নামে আজকে উল্টাপাল্টা এলিগেশন করতে আসছে।